তাফসীরে আছে ফিরআউন এই মহিলাকে তেলের আগুনে ভাজি করার জন্য কড়াইয়ের ভেতরে তেল গরম করছে। আধা ঘন্টা তেল গরম করে তার ভিতরে যদি মাছ ছাড়া হয়, গোশত ছাড়া হয়, তেলের আগুনে গোশত পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে তাফসীরে আসছে আগুন বিশাল কড়াইয়ের ভেতরে তেল গরম করছে 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত তেল গরম করার পরে তেলগুলো যখন টকবক টকবক করতেছে, তেলগুলো লাল হয়ে গেছে, এই তেলের কড়াইয়ের কাছে হাজির করে বলতেছে, ফিরআউন বলে, কিরে এখনো মুসা আর হারুনের রবরে ছাড়বি না? মেয়েটা বলতেছে, জীবন দিমু কিন্তু ইমান দিমু না, জীবন দিমু কিন্তু ইমান দিমু না। মহিলার 8 বছরের শিশু সন্তান, 2 বছরের শিশু সন্তান তার কাছ থেকে ফিরআউন ছিনিয়ে নিয়ে গেছে। মহিলার চোখের সামনে তার বড় সন্তানটাকে তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে। যখন বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলতেছে, বাচ্চাটা কিশোর বাচ্চা কথা কয়, মার পাও জড়ায় ধরে মাকে বলতেছে, মা মুসা আর হারুনের রব রে ছাইরা দিয়ে ফিরআউন রে মানা যায় না, জীবন বাঁচতেছে না মা, ইমান কি ছাড়া যায় না? ইমানদার এত পুখতা কারণ নবী দেখা ইমান, কালিমুল্লাহ দেখা ইমান, ইমান বড় মজবুত। মেয়েটা তার বাচ্চা কি বলে, না ছাড়া যায় না, ইমান ছাড়তে পারি না, জান দিতে পারি, জীবন দিতে পারি, ইমান ছাড়বো না। যাও বাবা, ওটা আগুনের চুলা না, ওটা জান্নাতের দরজা। বাচ্চাটাকে যখন আগুনের উত্তপ্ত তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে, মহান আল্লাহ বাচ্চাটা তেলের কড়াইতে পড়ার আগে তার রূহ কাবজ করে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। বাচ্চাটা যখন আকাশের দিকে যাইতেছে, তখন মাকে বলে, মা সাবধান, আমার লাশের হাড্ডি তেলের আগুনে ভাসা দেখা আবার ইমান ছাইরো না। মা এটা আসলে আগুন না, এটা আসলে জান্নাতের দরজা। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم
ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورأى من رآني وطوبى من آمن ورأى من رأى من رأى من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাহাফ হিকমতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা ইকো বন্ধ করে বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মহতি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আশার বসার তৌফিক দান করেছেন কালিমাত শুকর পড়ি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। একেবারে মাহফিলের শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা, দিন যত যাইতেছে আমরা কিয়ামতের দিকে আগাইতেছি, কিয়ামত নিকটে আসতেছে, আর দিন যত যাইতেছে জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। সঙ্গত কারণে দিন যাইতেছে, ভালো মানুষের সংখ্যা কমতেছে, দুষ্ট মানুষের সংখ্যা বাড়তেছে। আর যত পেছনের দিকে যাব তত ভালো মানুষের সংখ্যা বাড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি, নবীজি বলেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। অর্থাৎ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে এসেছেন, নবীজিকে যারা দেখছে এই যুগটা হলো সবচেয়ে মজবুত ইমানদারদের যুগ। কারণ নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী যারা, তারা সবচেয়ে শক্ত ইমানদার। হ্যাঁ, অন্যান্য নবীর ইমানদার উম্মত যারা গেছে তারাও শক্ত ইমানদার ছিল। যারাই নবীদেরকে দেখেছে, নবীদের জিয়ারত যারা পাইছে, তাদের ঈমান শক্ত, কারণ তারা নবীদের সাহাবী। তারা কি সাহাবী? যারা নবী দেখছে, নবীদের জিয়ারত পাইছে, তারা সব সাহাবী। শ্রেষ্ঠ নবীর জিয়ারত পাইছে, আমাদের নবীর জিয়ারত পাইছে যারা, তারা সবচেয়ে দামি সাহাবী। নবীর জিয়ারতের কারণে তাদের ঈমানের পাওয়ার বেশি, কারণ নবী দেখছে তো। এ কারণে যারা নবী দেখছে তাদের ঈমানের প্রশংসা কোরআন হাদিসে বিদ্যমান আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীর জিয়ারতওয়ালা পুখতা ঈমানদারদের কাহিনী কোরআনে বর্ণনা করছেন, যে তাদের আগুনে ফেলা হয়েছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই, তারা মজবুত ছিল। তাদের ঈমানের খুশবু আলাদা, আমাদের পাপের বদবু বেশি, আর তাদের ঈমানের খুশবু বেশি। যেমন মুসা আলাইহিস সালামকে দেখেছে যারা, যারা মুসা নবীর সাহাবী, তাদের ঈমানের পাওয়ার কত? নবী দেখার কারণে ঈমানের পাওয়ার এত
যে আল্লাহর কাছে তারা মকবুল মঞ্জুর, তারা জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। যেমন হযরত আসিয়া ফেরাউনের ঘরের নরম বিছানায় ঘুমায়া কিন্তু ঈমানের দৌলত যখন পায়া গেছে তখন ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। কেমন ফাঁসি? জুল আওতাদ, যে পেরেক মাইরা লটকায়া দিছে, মাথায় পেরেক মারছে, হাতে পেরেক মারছে, বুকে পেরেক মারছে, লটকায়া দিছে, গলায় দম বন্ধ করে 1 মিনিটে মরার ফাঁসি না, বুকের ভেতরে পেরেক মারছে, মাথার ভেতরে পেরেক মারছে, হাতের ভেতরে পেরেক মেরে আটকায়া দিছে। আর ওই আটকানো অবস্থায় যখন শাহাদাত বরণ করতেছে তখন আল্লাহকে বলে, মালিক তোমার কাছে জান্নাতে আমাকে একটা ঘর দিও। ঈমান ছাড়তেছে না। হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের ঘরের চাকরানি দেখছে, কাজের মেয়ে দেখছে, দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পয়গম্বর দেখে ঈমান আনছে, যে ঈমান শক্ত, নবী দেখা ঈমান। তো ফিরআউন তাফসীরে আছে, ফিরআউন এই মহিলাকে তেলের আগুনে ভাজি করার জন্য কড়াইয়ের ভেতরে তেল গরম করছে। আধা ঘন্টা তেল গরম করে তার ভিতরে যদি মাছ ছাড়া হয়, গোশত ছাড়া হয়, তেলের আগুনে গোশত পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে তাফসীরে আসছে আগুন বিশাল কড়াইয়ের ভেতরে তেল গরম করছে 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত তেল গরম করার পরে তেলগুলো যখন টকবক টকবক করতেছে, তেলগুলো লাল হয়ে গেছে, এই তেলের কড়াইয়ের কাছে হাজির করে বলতেছে, ফিরআউন বলে, কিরে এখনো মুসা আর হারুনের রবরে ছাড়বি না? মেয়েটা বলতেছে, জীবন দিমু কিন্তু ঈমান দিমু না, জীবন দিমু কিন্তু ঈমান দিমু না। মহিলার 8 বছরের শিশু সন্তান, 2 বছরের শিশু সন্তান তার কাছ থেকে ফিরআউন ছিনা নিয়ে গেছে। মহিলার চোখের সামনে তার বড় সন্তানটাকে তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে। যখন বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলতেছে, বাচ্চাটা কিশোর বাচ্চা কথা কয়, মার পাও জড়ায় ধরে মাকে বলতেছে, মা মুসা আর হারুনের রব রে ছাইরা দিয়ে ফিরআউন রে মানা যায় না, জীবন বাঁচতেছে না মা, ঈমান কি ছাড়া যায় না? ঈমানদার এত পুখতা, কারণ নবী দেখা ঈমান, কালিমুল্লাহ দেখা ঈমান, ঈমান বড় মজবুত। মেয়েটা তার বাচ্চা কি বলে, না ছাড়া যায় না, ঈমান ছাড়তে পারি না, জান দিতে পারি, জীবন দিতে পারি, ঈমান ছাড়বো না। যাও বাবা, ওটা আগুনের চুলা না, ওটা জান্নাতের দরজা, যাও। বাচ্চাটাকে যখন আগুনের উত্তপ্ত তেলের কড়াইয়ের ভেতরে ছেড়ে দিছে, মহান আল্লাহ বাচ্চাটা তেলের কড়াইতে পড়ার আগে তার রূহ কাবজ করে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। বাচ্চাটা যখন আকাশের দিকে যাইতেছে তখন মাকে বলে, মা সাবধান, আমার লাশের হাড্ডি তেলের আগুনে ভাসা দেখা আবার ঈমান ছাইরো না। মা এটা আসলে আগুন না, এটা আসলে জান্নাতের দরজা। देखे आए माँ आके तेरे बेटा अब जलता नहीं, आगे भी मंजूर मौला के सिवा चलता नहीं। सामने बातिल के अब तो कुव्वते ईमान देखे,
बादशाह काफिर के आगे हिम्मते मोमिन को दे। বাচ্চা বলতেছে মা এটা আগুন না, এখানে আসলে আল্লাহরে পাওয়া যাইবা, ঈমান ছাড়ো না কিন্তু। এই মহিলার সামনে তার বাচ্চাকেও আগুনের ভেতরে ফেলে দিলেন, তেলের ভেতরে ছেড়ে দিলেন। শিশু বাচ্চাটাকেও বুক থেকে টান দিয়ে নিয়ে আগুনের তেলে ছেড়ে দিলেন। এবার এই মহিলার কাজের মহিলা, তার পালা। ফিরআউন বলে চোখের সামনে তোর বাচ্চাগুলোকে তেলের কড়াইয়ের ভিতরে ছাড়লাম, তোরও ছাড়লাম। মহিলা বলে অসুবিধা নাই, ঈমানের উপর অটল থাকবো, আল্লাহরে পাবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ। কিন্তু যাদের ঈমানের সাথে যাদের মরণ হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে তার সব আশা পুরা করবে। আল্লাহু আকবার বলেন, সব আশা পুরা করবে আল্লাহ তাআলা। মহিলা বলতেছে বাচ্চাদেরকে আগুনে হাড্ডি ভাসতে দেখতেছি, এরপরও আমি আমার রবের ঈমান ছাড়ি নাই। মহিলাটা শাহাদাত বরণ করার আগে ফিরআউনকে বলে, ফিরআউন আমি আমার রবকে ছাড়ব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না, তবে শাহাদাতের পূর্বে তুমি ফিরআউনের কাছে একটা ওসিয়ত, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন একটা ওসিয়ত, তোমার কাছে আমি একটা ওসিয়ত করতেছি, চাইতেছি একটা জিনিস, সেটা হলো আমি জানি তুমি আগুনের ভেতরে আমাকেও ফেলবে, এটা আমি জানি, শুধু এতটুকুন কাজ কইরো, সেটা হলো আমার হাড্ডি গুলাও যখন কড়াইয়ের ভেতরে ভাসতে থাকবে, আমার সন্তানের হাড্ডি, আমার হাড্ডি যত্র তত্র আমাদের হাড়গুলা ফেলে দিও না, আমারও আমার সন্তানদের হাড্ডিগুলা একত্রিত করে কোথাও দাফন কইরো, মাটির নিচে একসাথে দিও, বরজখে যেন সন্তানগুলারে লইয়া থাকতে। আর যেদিন মহান আল্লাহ সকলকে মাটি থেকে দাঁড় করাবে, সেদিন যেন আমার শহীদ সন্তান দুইটা বুকে লইয়া মহান আদালতে আমি দাঁড়াইতে। বাস এতটুকুন মনের বাসনা তুমি আমার পুরা কইরো, ঈমান দিব না জীবন দিব, ঈমান দিব না। ফিরআউন এই মহিলাটাকেও তেলের কড়াইয়ে ছেড়ে দিল, তবে ফিরআউন এই কাজের মহিলার একটি আবদার যেটা এটাকে পূরণ করলো, তেলের কড়াইতে ভাসা তার হাড্ডি এবং তার সন্তানদের হাড়গুলাকে একত্রিত কইরা এক জায়গায় দাফন করে দিল। 2000 বছর পরে এই হাড্ডির উপর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাইতেছে, নিচের থেকে খুশবু উপরে উঠতেছে, খুশবু উপরে উঠতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে জিবরাইল, এই জায়গায় একটা খুশবু নিচ থেকে উঠতেছে, এটা কিসের খুশবু? হযরত জিবরাইল বলে এটা 2000 বছর আগে আগুনের কড়াইয়ের ভিতরে নিজেকে
শহীদ করছে কিন্তু ঈমান দেয় না, সেই ঈমানদারদের ঈমানের এটা 2000 বছর যাবত এখান থেকে খুশবু বের হইতেছে। এতটুকুনি না, কিয়ামত পর্যন্ত তাদের ঈমানের খুশবু বাইর হইতে থাকবে। যত পেছনের দিকে যাব তত ঈমানদার পুস্তা পাব। তবে সবচেয়ে পুস্তা ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান। তবে তাদের ঈমানের বদলাও আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। এ কারণেই হযরত আসিয়াকে ফেরাউনের নরম বিছানা আর রাজমহলের আরাম ছেড়ে যে নিজের জন্য শাহাদাতের পিয়ালাকে গ্রহণ করার মতো ঈমান কুরবানি যে রেখেছে, তাকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। সেটা হলো আসিয়া জান্নাতে হাবিবুল্লাহর বিবি হয়ে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। এ কারণে আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার ইন্তেকালের পূর্বে খাদিজাতুল কুবরা কি বলতেছিলেন? ও খাদিজাতুল কুবরা, ভয় নাই, বরজখে যাইতেছেন, ভয় নাই। আপনি কবরের জগতে নামার সাথে সাথে আমার 2 জন বিবি আপনাকে ইস্তেকবাল দিবে। আমার 2টা বিবি আছে যারা আপনাকে ইস্তেকবাল করবে। খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্বে সরকার কি বলে? সরকার গো, আমি আপনার পয়লা স্ত্রী, আমি ছাড়া আপনার আর কারোর সাথে বিয়ের বন্ধন হয় নাই। তো কবর জগতে আবার আপনার 2 বিবি কেমনে আসবে? আপনার সতীন কি আমার সতীন আমি কেমনে কবরে পাবো? আল্লাহর রাসূল বললেন 2 জন মহিষী ঈমানদার নারী আছে। একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম, আরেকজন হলেন হযরত মরিয়ম এমন একটা মহিলা যার নাম কোরআনে সরাসরি আছে। একটা মহিলার নাম কোরআনে আছে, তিনি হলেন হযরত মরিয়ম। হযরত মরিয়মকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতি বিবির মর্যাদা দিবেন। আর আরেকজন মহিলা হলো সরকার বলেন ফিরআউনের বিবি, ফিরআউনের অত্যাচারে ঈমান ছাড়ে নাই। পুলিশের লাঠির বাড়ি না, তেলের কড়ার ভিতরে নিজেকে শহীদ করে দিয়েও ঈমান ছাড়ে নাই। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ হযরত আসিয়াকে জান্নাতে নবীজির বিবির মর্যাদা দান করেছে। নবীজি বলেন এদের সাথে আল্লাহ তাআলা আমার বিয়ে পড়ায় দিছে, এই 2 জন জান্নাতে আমার বিবি হিসাবে আমার সাথে থাকবে। আপনি বরজখে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে ইস্তেকবাল করবে। আল্লাহু আকবার করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে মজবুত ঈমান যারা নবীর জিয়ারত করেছে, এ কারণে সাহাবীদের ঈমান জুরিবিহীন ঈমান, জুরি নাই মানে। উত্তপ্ত বালির ভেতরে হাত পা বেঁধে ফেলে দিয়ে জিহ্বার ভেতরে পেরেক ঢুকায় দিয়া বলছে আল্লাহ বলতে পারবি না, তারপরেও বলে না আহাদ আহাদ আহাদ। আগুনের কয়লার ভেতরে অঙ্গুরের উপরে শুয়ে দিয়েছে, গায়ের চর্বিগুলা চামড়া পুড়ে বের হইতেছে, তারপরেও বলে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান। যারা নবী দেখেছে, আল্লাহর রাসূলকে দেখেছে, তারা হলো শ্রেষ্ঠ ঈমানের মালিক। আল্লাহর রাসূল বলেন তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলে তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন যারা ঈমান এনেছে এবং সরাসরি আমায় দেখেছে তারা হলো 1 নম্বর ঈমানদার। এরা ভাগ্যবান ঈমানদার, এরা পুস্তা ঈমানদার, এরা সম্মানী ঈমানদার। আল্লাহর রাসূল বলেন এদের পরে সবচেয়ে দামি ঈমানদার হলো তাবেঈন, যারা ঈমানের সাথে রাসূল না দেখলেও
শ্রেষ্ঠ ইমানদার আবু বকর, উমর, ওসমান, আলী সাহাবীদেরকে দেখেছি। আল্লাহু আকবার, জোরে বল। যেমন হাসানুল বসরি, রাবিয়াতুল বসরি তাবেঈ, সরাসরি তারা সাহাবী দেখেছে। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি সাহাবী দেখছে, তাবেঈ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাআ আনাসান, সাহাবী দেখছে। সাঈদ ইবনে মুসাইয়িব শ্রেষ্ঠ তাবেঈ, যিনি হযরত আবু হুরায়রার কন্যাকে বিবাহ করেছেন। হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম। হযরত আবু হুরায়রার কন্যার জামাতা হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। সাহাবী দেখার কারণে ঈমান এত পুখতা যে সুদীর্ঘ 40 বছর আজানের আগে তিনি মসজিদে প্রবেশ করেছেন। 40 বছর ইমামে আযম আবু হানিফা রাআ আনাসান সাহাবী দেখেছেন। এ কারণে 40 বছর এশা রোজু দিয়া ফজর পড়ছেন, রাত্রে ঘুমায় নাই। 40 বছর 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম করেছেন। 2 রাকাত নামাজে এত ইবাদত কেন করতে পেরেছে? আর তাদের দাম এত কেন বেড়েছে? কারণ তারা ভালো ভালো ইমানদার দেখেছে। জমানা যত পিছনে যাব তত ভালো ইমানদারের সংখ্যা বেশি পাবে। আবার কিছু আছে এই তাবেঈদেরকে দেখেছে, তারা হলো তাবেঈ। মান রাআ মান রাআ মান রাআন। নবীজি বলে গেছেন এই জমানাগুলো হলো সিদ্দিকীনের জমানা। এই জমানার মানুষগুলোর ভিতরে চোর, বাটপার, অপরাধী, বেনামাজি, বেপরদা, বেহায়া, দায়ুস আর ফাসিকের সংখ্যা খুবই নগণ্য। সব সিদ্দিকীন ইমানদারের কাফেলা। জমানাটা ভালো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কিছু গুণ বর্ণনা করতেছেন। এই ইমানদারদের আল্লাহ পছন্দ করে। কেন পছন্দ করে? পছন্দ করার কারণ হলো তাদের কিছু গুণ। 1 নম্বর গুণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। তাদের 1 নম্বর গুণ হলো তারা কুফরের বেলায় শক্ত, কাফেরদের সাথে তারা শক্ত। তারা মোদি আমেরিকার ভক্ত না, কিসরা ও কায়সারের ভক্ত না। তারা কাফেরের বেলায় শক্ত, কুফরের সাথে তাদের আপোষ নাই, কাফেরের সাথে তাদের প্রেম প্রীতি নাই। আশিদ্দাউ আলাল কুফফার, শুধুই মাত্র কাফেরের সাথে শক্ততা নয়, ছোটখাটো অন্যায় কাজও তারা বরদাস্ত করে। তাদের সামনে অন্যায় করা যায় নাই, তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কাম করা যায় নাই। ইবাদতের সুন্নত রঙকে পরিবর্তন করা যায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন নালাইন, সাহিবুস সিওয়াক, ফকিহ সাহাবীদের একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহিবুন নালাইন, নবীর জুতার পাহারাদার, নবীর মিসওয়াক পাহারাদার। নবীজির মিসওয়াক বহন করতেন, নবীজির জুতা বহন করতেন। সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মসজিদে ঢুকছেন, ইশরাকের নামাজের সময় মসজিদের নববীর ভিতরে ঢুকছেন। তো মসজিদের ভেতরে যায় দেখে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে সব বেশি হয়, আর কিছু কিছু নামাজ আছে জামাতে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়।
জুমার নামাজ একা একা পড়ুন যায়, জামাতে পড়তে হয়। একা পড়লে জোহর পড়তে হয় 4 রাকাত পড়তে হয়। জামাতের সাথে ফরজ নামাজ পড়লে পড়ে 27 গুণ সওয়াব বেশি হয়। তাই বলে কেউ যদি চিন্তা করে তাহিয়াতুল ওযু নামাজ জামাতে পড়ুন, সওয়াব কেলাটাও হইতো না, কোনো সওয়াব হইব না। কেউ যদি ইশরাকের নামাজ জামাতে পড়ে, ইশরাকের নামাজ ফজিলতের নামাজ, কেউ যদি ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে এত দাম। ইশরাকের 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করবে। এই যে মৌসুমুল হজ শুরু হইতেছে, কত মানুষ হজে যাইব, গরিব যারা হজে যাইতে পারে না, ইশরাক করো। মা বাবা আছে, মা বাবার চেহারা দেখো। হজের সওয়াবের কিছু আমল আছে, তার ভেতরে একটা আমল হলো ইশরাকের নামাজ। কেউ যদি পড়ে তাকে হজ উমরার সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ইশরাকের নামাজ পড়বে, বুজুর্গরা ইশরাক করে, আমলওয়ালারা ইশরাক করে, কারণ সওয়াব অনেক। তাই বলে জামাতে পড়া যাবে, জামাতে পড়া যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে যায় দেখে জামাতের সাথে ইশরাক করতেছে। ইবনে মাসউদ যায় বলে, কিরে তোরা জামাতে পড়াস কেন? কই সওয়াব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো সাহাবী, আশিদ্দাউ আলাল কুফার, অন্যায়ের ব্যাপারে তিনি দুর্বার। সাথে সাথে পাথর একটা হাতে, পাথর হাতে লয়ে কয় কি, এখনো পর্যন্ত যে জামা গায়ে আছে এটা নবীর যুগের জামা, রাসূল নাই তাতে কি রে? নবীর যুগে এই জামা গায়ে নামাজ পড়ছি, এখনো গায়ের থেকে ওই জামাটা খুইলা ফালায়া দিই নাই। লাম তুখলাক, জামাটা পুরান হয় নাই, ছিঁড়া যায় নাই। নবীর যুগের জামা এখনো গায়ে আছে। এখনো ঘরে যায় যে বর্তনে খানা খাই, ওটা নবীর যুগে কেনা। নবীর যুগে ওই বর্তনে আমি ইবনে মাসউদ খাবার খেয়েছি, এখনো সেই বর্তনে সেই প্লেটে খানা খাই। লাম তুকসার, এখনো পর্যন্ত আমার বর্তন ভাঙে নাই, আমার জামা ছিঁড়ে নাই। আই তুই শরীয়তের বিধান ছিঁড়তে আইছস। এই যে পাথর হাতে লইছি, পাথর মেরা কিন্তু মদিনার থেকে বাইর করে দিমু। আশিদ্দাউ আলাল কুফার, এটা আল্লাহর পছন্দের ইমানদার বান্দাদের রং। এই কারণেই জমিনে হাজার ফাসিকের ভিড়ে এমন কিছু ইমানদার থেকেই যায় যারা সরকারকেও তোয়াক্কা করে না। তারা সরকারকে অঙ্গুলি দেখায় বলে মুসলমানের শরিয়া বিধানের উপরে আক্রমণ করবি, একাত্মবাদের উপরে আঘাত করবি, পর্দার বিধানে আক্রমণ করবি, নারী স্বাধীনতার নামে মিরাসের আহকামের উপরে আক্রমণ করবি, সমকামিতা চালু করবি, মুসলমানের দেশে মুসলিম পারিবারিক আইন কেটে দিয়ে তোরা তোদের মন গড়া আইনকে এই দেশে স্থাপন করবি। এখনো পর্যন্ত ওই জামাগুলা গায়ে দিই, যে জামাগুলা আমরা আমাদের আকাবিরদের গায়ে দেখেছি, হাফিজ পীরজি ফজলুল করিমের গায়ে দেখেছি, মুফতি আমিনীর গায়ে দেখেছি। এই জামা গায়ে দিয়ে এখনো রাজপথে ঘুরে বেড়াই। উল্টা পাল্টা করলে টান দিয়ে ছিঁড়ে ফেলায় দিব, একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলায় দিব। কারণ এটা মুমিনের সিফাত, এটা আল্লাহর পছন্দের মুমিনের গুণ। আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার। মুমিনরা কাফেরের সাথে শক্ত নাকি কাফেরের ভক্ত? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং বাংলাদেশের মুসলমানরা কি মোদির ভক্ত, হাসিনার মতো? জোরে আওয়াজ করে কথা বলেন না কেন? মোদির ভক্ত, মোদির ভক্ত। তারা কি আমেরিকার ভক্ত, চীনের ভক্ত? তারা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভক্ত, ইহুদির ভক্ত, ইসরায়েলের ভক্ত? না
সঙ্গত কারণে প্রধান উপদেষ্টা আপনাকে আজকের মাহফিল থেকেও মাঝরাত্রে জানাইয়া দিতেছে, নারী সংস্কার আইনের নামে বাংলাদেশের মাটিতে ইসলামের বিধানের উপরে আঙ্গুল ঘোরানোর চেষ্টা করলে আঙ্গুলটা টান দিয়া ধইরা ভেঙে দেওয়া হবে, উল্টা পাল্টা করলে হাসিনার মতো বিদেশ পাঠায় দেওয়া হবে। শাহজালালের বাংলায় জায়গা হবে না। এটা মুসলমানের দেশ। এই দেশে মুসলিমরা রাজনীতি করতে পারে, কিন্তু ঈমান বিচ্ছা রাজনীতি করে না। ঈমান বিচ্ছা রাজনীতি করে না। এ কারণে স্কুল কলেজের ছেলেরাও নারায়ে তাকবীরের ধ্বনি দেয়। মার্চ ফর গাজা প্রমাণ বহন করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি। আর রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা রাজপথে দাঁড়িয়ে মুসলমানের ভ্রাতৃত্ব প্রকাশ করেছে তাকবীরের ধ্বনি দিয়ে। আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম, নিজেরা আপোষে শির ও সাক্কার। হতে পারে এই মুসলমানরা পৃথিবীর আরেক প্রান্তে বসবাস করে, হতে পারে গাজায় বসবাস করে মুসলমান, হতে পারে হিন্দুস্তানের কুফরি মাটিতে বসবাস করে মুসলমান, কিন্তু রুহামাউ বাইনাহুম। হতে পারে বর্ডার ক্রস করে ওই পারে যেতে তার পাশে দাঁড়াতে পারি না, কিন্তু রুহামাউ বাইনাহুম। হতে পারে গাজায় গিয়ে তাদের মুখে ঔষধ তুলে দিতে পারি না, কিন্তু রুহামাউ বাইনাহুম। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন সম্পর্ক আছে না নাই? আছে। পথ চলতে গিয়ে যদি পায়ে হোঁচট খাই বুড়া আঙ্গুলটা আছে হইলো পায়ের পাতায়, আর মুখটা আছে হইলো আমার মাথায়। কোথায় পাতা আর কোথায় মাথা? কিন্তু হোঁচট যখন খাই পায়ের আঙ্গুলে, আওয়াজ হয় মুখে, মাথার কাছে। কারণ কি? জাসাদুন ওয়াহিদ। কারণ হলো এই দেহেরই অঙ্গ হলো ওই পায়ের আঙ্গুল, যেখানে আঘাত হওয়ার সাথে সাথে মুখে বের হয়ে গেছে। সারা দুনিয়ার মুসলমানরা এক দেহের মতন। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান আক্রান্ত হলে দুনিয়ার সব মুসলমানের কণ্ঠে নারায়ে তাকবীরের আওয়াজ ভেসে ওঠে। কারণ কাজাসাদিন ওয়াহিদ। ঠিক না ঠিক? যারা আওয়াজ করে বলে কাজাসাদিন ওয়াহিদ। কারণ রুহামাউ বাইনাহুম, এরা আপোষে শির ও সাক্কার। আপোষে এদের ভেতরে ভালোবাসা, হৃদ্যতা, আর কুফরের বেলায় তারা শক্ত। সুতরাং দুনিয়ার কাফেরেরা মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। এই মুসলমানরাই এক সময় বর্ডারের তার ক্রস করে চলে যাবে, এক সময় গাজায় চলে যাবে। প্রয়োজনে মোহাম্মদ বিন কাসেমের মতো রাজা তাহিরের জিন্দানখানার থেকে যেমন তার বোনকে মুক্ত করেছিল, সেইভাবে এই মুসলমানরা এক সময় তাকবীরের ধ্বনি দিয়ে তার মুসলমানকে তার ঘরে ফিরায় আনবে। আর শিরক আর একাত্মবাদকে প্রতিষ্ঠা করে শিরক আর মুশরিকদের মূলোৎপাটন করে তাওহীদের কালিমাকে দিল্লির লাল কেল্লায় উড়াইয়া দিবে, লাল কেল্লায় উড়াইয়া দিবে। কারণ রুহামাউ বাইনাহুম। এগুলো মুসলমানের গুণ, যে গুণগুলার কারণে এই মুসলিম আল্লাহর পছন্দের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের আরেকটা গুণ হলো ইবাদতের গুণ। মুসলমানদের ভিতরে ইবাদত থাকবে, যেমন সাহাবীদের ইবাদত ছিল। দেখা যায় তো রুকুতে আছে, সেজদায় আছে। মুসলিম সমাজের ভিতরে ইবাদতের গালাবা হবে। এদের তাকায় দেখলে দেখা যায় এরা ওয়াজ শুনে, মুসলমানের গুণ। তাকায় দেখা যায় ওরা তাকবীর মারে, মুসলমানের গুণ। তাকায় দেখা যায় ওরা জিকির করে, এটা মুসলমানের গুণ।
তাকায় দেখা যায় ওরা ঘরে কোরআন পড়ে, মুসলমানের গুণ। তাকায় দেখা যায় ওরা পর্দা করে, তাকওয়াল্লাহ, এটা মুসলমানের গুণ। এই গুণগুলো দেখলেও কিন্তু কাফেররা চেতা যায়। ইয়াজিবু যুররাল ইয়াবিযু বিহিমুল কুফার, কাফেরদের রাগ হয় তখন। এই কাফেরদের রাগ দেখে ইবাদত ছাড়া যাবে না, আর ঈমানও ছাড়া যাবে না। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, ঈমানও ছাড়া যাবে না, ইবাদত ছাড়া যাবে না। মুসলমানের ঈমান আমলের চেয়ে দামি দৌলত আর কিছু নাই।